আমার সব পড়ে যাক, আমার মা তো আছে। এই অনুভূতি, এই কথাটা, এই সেন্টেন্সটা গোটা বাংলাদেশের প্রায় মানুষদেরকেই কাঁদিয়েছে। ছোট্ট একটা বাচ্চা, তার এই কথার ওয়েট কত, এই কথার দাম কত আপনি চিন্তা করেছেন? আমার সব পুড়ে যাক, আমার কিচ্ছু লাগবে না, আমার মা তো বেঁচে আছে। আমার মাই যদি চলে যেত তাহলে তো এগুলো থেকেও আমার কোনো লাভ হতো না। আমার সব পুড়ে যাক, আমার মা তো বেঁচে আছে, আমার মা বেঁচে আছে। মানুষ যদি বেঁচে থাকে তাহলে তো সব করা যাবে, মানুষ যদি চলে যায় তাহলে তো আমি হারিয়ে ফেললাম। চিন্তা করেন, ছোট্ট একটা বাচ্চার মুখে এই যে কথাটা, এই শব্দটা সবাইকে কাঁদিয়েছে। আপনি জানেন মা কি জিনিস? এই ছোট্ট বাচ্চা থেকে অনেক কিছু শিক্ষার আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা কি জিনিস? আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমতের কথা আল্লাহ বলেছেন। এই বাবা মাকে আমরা চিনি না। আল্লাহ নবী বলেছেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই সন্তানকে মা পেটের ভিতরে ধারণ করেছেন এই এক বিঘতের একটু 10 ইঞ্চি একটা জায়গা, সে 10 ইঞ্চি একটা টিউবের ভিতরে মা 9টা মাস 10টা মাস আপনাকে জায়গা দিতে পারলেন। আর আপনার 1400 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনার মায়ের জায়গায় বৃদ্ধ বয়সে হয় না। আফসোস, আফসোস লাগে যে বাবা, যে মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলেন। অনেক ব্যক্তিকে দেখা যায় আমেরিকায় সেটেল হয়েছে, ইংল্যান্ডে সেটেল, ব্রিটেনে সেটেল, অস্ট্রেলিয়ায় সেটেল। সেই সেটেল হবার পরে বৃদ্ধ বাবা দেশে থাকে, সে আমেরিকায় সেটেল হয়েছে, বাবাকে দেখার কেউ নাই। সেই সন্তান মৃত বাবার যে লাশ দাফন করবে সেটার জন্য সে চিন্তা করে যে আমেরিকা থেকে আসতে যাতে আমার 5 লক্ষ টাকা খরচ হবে, এত টাকা খরচ করে দাফন করতে যাব, এই চিন্তা নিয়ে বাবার লাশ পর্যন্ত দেখতে আসে না। এমন কুলাঙ্গার সন্তানও এই পৃথিবীতে আছে, এই বাংলাদেশে আছে। আফসোস লাগে এই সমস্ত ব্যক্তিদের জন্য। আপনি কি একবারও ভেবেছেন এই বাবা, এই মা আপনার জন্য জীবনে সব বিলিয়ে দিয়েছে? মা আপনার জন্য আপনার যৌবন হারিয়েছে, আপনার জন্য এই মা পেটে একটা পাথর বেঁধে রেখে দেখেন তো কেমন কষ্ট লাগে। 10 মাস 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন এই সন্তানকে পেটের ভিতরে, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের ভিতরে ধারণ করে ঘুরেছে, বেরিয়েছে। খাইতে গেলে খাইতে পারে নাই, ঘুমাতে গেলে ঘুমাতে পারে নাই, পেটটা উঁচু হয়েছে, একবার ডান পাশ একবার বাম পাশ, এপাশ ওপাশ করে হাই হুতাশ করে তার মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পরে ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড কেটেছে। অথচ একবারও কি আপনি উপলব্ধিতে এনেছেন যে এই মার জন্য আপনি কি করলেন? বৃদ্ধাশ্রমে আপনি আপনার মাকে রাখেন, স্ত্রীকে ভালোবেসে স্ত্রীকে রাখেন বাড়িতে, আপনার ফ্ল্যাটে সন্তান থাকে, আপনার ফ্ল্যাটে, আর সন্তানের দাদি, সন্তানের নানি ওই বাসায় থাকতে পারে না, সন্তানের দাদি থাকতে পারে না সেই ফ্ল্যাটে। আপনি কেমন মানুষ? আপনার আসবাবপত্র দামি আর মাটা হয়ে যায় তখন অদামি, দামহীন, মূল্যহীন হয়ে যায়। জেনে রাখেন, এ মা যদি, পিতামাতার যদি কোনো সন্তান অবাধ্য হয়ে যায় আর যদি বদদোয়া করে, এই মা বাবা সন্তুষ্ট হয়, আপনার কোনো আমল করে লাভ হবে না। আলকামার দিকে তাকান, হাদিসের দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ব্যক্তি জিহাদে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যুদ্ধে যেতে হবে না। বলে, হুজুর সবাই যাবে, আমি যাব না, আমি তো সে সব পাবো না। বলে, তোমার বাবা বাড়িতে, তোমার মা আছে, এই বুড়ি মা আছে, বৃদ্ধা মা আছে, মায়ের খেদমত করো। বলে, মায়ের খেদমত করবো, আমি জেহাদে যেতে পারলে তো এত সব পাবো না। বলে, তুমি মায়ের খেদমত করলে, জেহাদে গেলে যে সব, সে পরিমাণ সব আল্লাহ তোমাকে এই মায়ের খেদমত করলে আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে না? আরে কি হাদিস! তাহলে মায়ের খেদমত এর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন যে বুড়ি মা থাকলে এটাই তোমার জন্য জেহাদের চাইতে বেশি সওয়াবের একটা ব্যবস্থা হয়ে যাবে। এজন্য আসুন না, পিতামাতার খেদমত করে জান্নাতের পথটাকে আমরা সুগম করে আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।